আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটি দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আলোচনা করব সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহা আমরা জানি সকল নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়তে হয়, কিন্তু আমরা এই সূরা ফাতিহা কতটুকু সহি করে পড়তে পারি এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব যে সূরা ফাতিহা আমাদের কতটুকু সহি আছে। আপনারা আমার চ্যানেলে দেখেছেন যে এর আগে আমি সূরা ফাতিহার স্ক্রিন শেয়ার দিয়ে আমি একটি একটি অক্ষর করে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে সহি করতে হয়, কিভাবে পড়তে হয়। আজকে আপনাদেরকে আমি সরাসরি মস্কের মাধ্যমে কিভাবে সূরা ফাতিহাটা সহি করবেন এবং আমাদের সাধারণত কি কি ভুল যায় সূরা ফাতিহার মধ্যে সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে বেশ কয়েকটি কোরআন শেখার কোর্স আছে, নাজের অধ্যায় আছে, আমপার অধ্যায় আছে, বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যেন আপনার উপকারে আসে, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমনভাবে বলে দিব যে কিভাবে আপনারা সূরা ফাতিহাটা সহি করতে পারবেন। আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যে বিসমিল্লাহ এর ভিতরে আল্লাহর দুইটা গুণবাচক নাম আছে, রহমান এবং রহিম। এই রহমান এবং রহিম আমাদের বেশিরভাগই সহি হয় না। আসলে আল্লাহ পাকের নাম দিয়ে আমরা শুরু করতেছি। বিসমিল্লাহ অর্থ আমরা সকলে জানি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু, এখানে দুইটা গুণবাচক নাম। এখন আপনারা এই দুইটা গুণবাচক নাম আপনারা যদি সহি না করে পড়তে পারি আমরা, তাহলে কেমন হবে বলুন তো? আমার নিজের নাম খালিদ সাইফুল্লাহ, আমি যদি খালিদ সাইফুল্লাহ নামটাকে অন্যভাবে কেউ লেখে বা অন্যভাবে কেউ ডাকে, যেমন সাইফুল্লাহ, আমাকে অনেক সাইফুল বলে ডাকতে পারে, একই অর্থ মিনিং হয় বাংলা দিক দিয়ে। আরবি যদি, যেহেতু সাইফুল্লাহ আরবি শব্দ, তো সাইফুল শব্দের অর্থ কিন্তু একই দাঁড়ায়, কিন্তু আমি কিন্তু সেটা অবশ্যই অপছন্দ করবো। এরকম সবাই একটা নাম কিন্তু কেউ যদি একটু বিগ্রাই দেয় তাহলে কিন্তু আমরা অপছন্দ করি। তো সেজন্য আমরা খেয়াল রাখবো আল্লাহ পাকের নাম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈয়ার করেছেন, আমরা তার ইবাদত করি, তো সেই আল্লাহর নামটা আমরা কেন সহি করতে পারি না? এটা বড়ই দুঃখজনক। আমরা মূলত চেষ্টা করি না। আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সহি হবে। আসলে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে আপনাকে শিখতে হবে এবং আপনাকে সহি করতে হবে, এবং আমার পড়াটা যে সহি নাই, আমাদের পড়াটা যে সহি নাই সেটা আপনাদেরকে উপলব্ধি করানোর চেষ্টা করব। এর জন্য হয়তো বা কথা বেশি বলা হতে পারে। তো ভিডিওটাই বানানো এই জন্য যে আমি যেন আপনাদেরকে বোঝানো বা আপনাদেরকে বোঝাইতে পারি এক কথায়। তো আমি ফেসে আসছি এই কারণেই যে আপনাদেরকে বোঝাবো যে আসলে কোরআন পড়ার ফজিলত এবং কোরআন কেন আপনাদেরকে সহি করে পড়তে হবে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। হয়তো অনেকেই বলেন আমি বেশি বকবক করি, আসলে কথা বেশি বলতে হয় শিখাইতে গেলে। লেকচার কেন বলা হয়? লেকচার শব্দের অর্থই তো তাকে শেখানো, আর শেখানোর মূল পদ্ধতি তাকে বোঝানো। অনেকেই বুঝেন না, যাক মাফ করে দিবেন যদি আমার বেশি কথা হয়ে যায়। তো বিসমিল্লাহর মধ্যে যে আমরা রহমান এবং রহিম, যে রহমান হা হা, রহমান রহিম, এই হাটা আমরা সহি করবো। যে কিভাবে? রহমানির 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 রহিম রহিম রহিম, বারবার বলবো, 20 বার 30 বার 40 বার এক একটা শব্দ বারবার করে বললে কি হবে? সে অক্ষরটা সহি হয়ে যাবে। আপনারা নিজের অজান্তে, আপনারা যদি পড়তে থাকেন নিজের অজান্তেই কিন্তু আপনার পড়াটা সহি হয়ে যাবে, এটা আপনি টেরও পাবেন না। এই জন্য বারবার পড়েন। আমরা আসলে পড়ি না, আমরা মস্ক করার চেষ্টাও করি না যে আমি একটু সহি করি, আমরা দ্রুত পড়ে যেতে পারলে বাচ্চা। আমরা নামাজের মধ্যে কখনো কি আমরা আস্তে ধীরে পড়েছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে কি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কখনো পড়েছি? আসলে পড়ি না। আমরা কি করি? আমিন শেষ, এইভাবে আমরা না পড়ার চেষ্টা করবো। আমরা আস্তে ধীরে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, চাপ দিব। নামাজের মধ্যে বিসমিল্লাহ প্রত্যেক সূরার আগে পড়ানো সুন্নাত। আপনি যদি একটা নামাজে সূরা ফাতিহা পড়েন, 4 রাকাত নামাজে, আপনি কিন্তু 4 বার বিসমিল্লাহ বলতেছেন।
তাহলে 5 ওয়াক্ত নামাজে কতবার বিসমিল্লাহ বলতেছেন? তাহলে কিন্তু এখানেও যদি আপনি মনে মনে সহি করার চেষ্টা করেন, চাপ দিয়ে বলেন, তাহলে কিন্তু সহি হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করবো নামাজের মধ্যে আস্তে আস্তে পড়া, তেলাওয়াত আস্তে আস্তে করা, কোনো তাড়াহুড়ো না করা। তাহলে বিসমিল্লাহ, লাতে এক আলিফ টান, রহমান, এই রহমা, মিমে এক আলিফ টান, নির রহিম, রহিম এই শেষে 3 আলিফ টান, মধ্যে আরজি লাস্টেরটা, রহমানির রহিম, এভাবে বলবো। আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা পড়ি, আসলে বাংলা দিয়ে কখনো আরবি সহি না। আমি এটা ভিডিও বানাবো যে আসলে বাংলা দিয়ে কেন আপনারা সহি করতে পারবেন না বা কেন হয় না, এটা নিয়ে আমি বিস্তারিত ইনশাল্লাহ আমি ফেস দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আসুন সামনে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যে প্রথমে যে আল্লাহর প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ, আর প্রশংসা করি না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হা, ওই যে রহমান এবং রহিম, আপনি যদি রহমান এবং রহিমের ওই হা ওইখানে সহি করতে পারেন, তাহলে এই আলহামদু এখানে ওই হা সহি হয়ে যাবে। এই জন্য আপনার প্রত্যেকটা জায়গায় একটু একটু করে আগান, দেখবেন ইনশাল্লাহ সহি হয়ে যাবে। আলহামদুলিল্লাহি, লাতে এক আলিফ টান, লাহি রব্বিল আলামিন, আইন আমাদের সাধারণত 3টা অক্ষর হয় না, আইন, হা এবং কফ। এই 3টা অক্ষর আমরা বাঙালি যারা আছি তাদের একদমই হয় না। প্রায় 90% লোকেরই, যারা জেনারেল শিক্ষিত তাদের 90% লোকেরই এই উচ্চারণগুলো সহি হয় না। আমরা চেষ্টাও করি না। দুঃখজনক ব্যাপার হলো আমরা চেষ্টাও করতে চাই না। আমরা অন্যান্য আমাদের ডিগ্রির জন্য কিন্তু অনেক চেষ্টা করি, কিন্তু এই সহি করার জন্য কিন্তু আমরা কোনো চেষ্টাই করি না। এই জন্য একটু খেয়াল করে আপনারা কোরআনটা সহি করুন। কারণ নামাজ ভঙ্গের 19টা কারণ, যে মূলত যে কারণগুলো আছে, আরও কারণ আছে, মূল যে 19টা কারণ তার প্রথমটাই কিন্তু নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ বলতে কি বোঝায়, এটা নিয়ে আমি বিস্তারিত ইনশাআল্লাহ আরো ভিডিও বানাবো ইনশাআল্লাহ সামনে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আইনটাকে গলায় চাপ দিয়ে টান দিবেন, বারবার বলেন, 100 বার বলেন। আপনি চেষ্টা করছেন কখনো একটা না 100 বার বলছেন? আপনারা কিন্তু বলি, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলি, কিন্তু আপনি একবার আলামিন, আলামিন, আলামিন এটা বলতে কতক্ষণ সময় লাগবে বলেন? আপনি যদি 100 বার বলতে যদি 1 ঘন্টা মস্ত করেন বসে বসে, তাহলে কিন্তু আপনার প্রায় অনেকটাই সহি হয়ে যাবে। আমরা নিজেরা চেষ্টা করি, নিজেরা দেখবেন সেটা সহি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে আমাদের বিশেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2টা অক্ষর আছে, আইন এবং হা, এই 2টা আমরা সহি করব। এরপরে আর রহমানির রহিম, ওই বিসমিল্লাহির রহমানির রহিম সেম। আর রহমানির রহিম, আল্লাহ 2টা গুণবাচক নাম, আমরা অবশ্যই সহি করব। আল্লাহ পাকের নাম আমরা কোনোভাবে বলবো, এটা কখনো সম্ভব? যে আল্লাহকে আমরা ডাকতেছি, যে আল্লাহর ইবাদত করতেছি, সে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে কেমন হবে বলেন? এই জন্য আমরা একটু খেয়াল করব, রহমান এবং রহিম এই হা আমরা এখানে সহি করি, আমার পুরা কোরআন শরীফের মধ্যে হা সহি হয়ে যাবে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে কোনো অক্ষরের সহি উচ্চারণ মানে ভুল না থাকে না সাধারণত, কারণ এখানে কঠিন কোনো অক্ষর নাই। তো টানের ক্ষেত্রে খেয়াল রাখবো, মালিকি, মিমে টান আছে, আর মালিকিন নাস, এখানে কিন্তু সূরা নাসে মালিকি, মিমে টান না। এটা অনেক সময় অনেকের উল্টাপাল্টা হয়ে যায়। মালিকি ইয়াউমিদ্দিন, শেষে 3 আলিফ টান আছে, দালে 3 আলিফ টান, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে না'বুদু, ইয়াতে এক আলিফ টান, না'বুদু, আমাদের সম্ভবত 95% লোকের এই উচ্চারণটা হয় না। আপনি কখনো দেখেছেন আপনার পড়াটা নিজে রেকর্ডিং করে নিজে শুনে দেখেন যে আসলে হয় কিনা? চেষ্টা করেন, দেখেন হয় কিনা। ইয়াকা না'বুদু, না'বুদু, না বলার সময় কি করো, না চেষ্টা করি, না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা চাপ দিতে হবে, নাস্তাঈন, ইয়াকা না'বুদু
ওয়াইয়াকা নাস্তাঈন। আপনারা খেয়াল করেছেন হয়তো আমি এই একটা আয়াত কিন্তু 4 শব্দে 4 নিঃশ্বাসে বলেছি। আপনারা এভাবে ছোট ছোট করে পাঠ করে পড়বেন, তাহলে কি হবে, আপনার উচ্চারণটা সুন্দর হবে, আপনি সুন্দর করে বলতে পারবেন। আপনি তো শিখতেছেন, একটানা পড়ার দরকার নাই, আপনি একটা পড়তে গেলে ঘোরায় ফেলবেন। মনোযোগ সহকারে আমি এই শব্দটা, এই টানটা, এই গুণাটা কিভাবে দিচ্ছি সেটা খেয়াল করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাত, সব মোটা করতে হয়, ইস্তেআলা অক্ষর আমরা একটু চাপ দিয়ে মোটা করবো। এটা এখন মোটা না করতে পারেন তাহলে আগে আইন হা কফ এই 3টা অক্ষর সহি করেন, এরপরে আপনি ইস্তেআলা অক্ষরে আসবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মুস্তাকিমের কফ মুস্তাকি, আমরা আমাদের কয়জনের কি হয় কি মুস্তাকিম, আমরা কিন্তু কাফ দিয়ে বলি। এখন আপনি বলুন, কফের জায়গায় যদি কাফ হয়ে যায় তাহলে কি সঠিক হবে? আপনি নিজেই দেখুন যে আমরা যে কফের জায়গায় কাফ মুস্তাকিম বলি, মুস্তাকিম আসলে কিম হবে না কাইম হবে? কাইম, মুস্তাকিম। আপনি চেষ্টা করেছেন কখনো যে আমি পড়ার সময় আসলে এটা কফ না কাফ? এগুলো আমরা একটু চিন্তা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরা সব মোটা করতে হবে, র থেকে টান, সিরাতাল্লাযীনা, সিরাতাল তা মোটা হবে, জি জাল পাতলা হবে। এগুলো আসলে আমাদের একটু চেষ্টা, হালকা চেষ্টার মাধ্যমে কিন্তু এই ছোট অক্ষরগুলো হয়ে যায়। শুধুমাত্র যে উচ্চারণগুলো হা আইন কফ এগুলো একটু দেরি হবে, এগুলো যদি আমরা একটু চেষ্টা করি, মেহনত করে তাহলে হয়ে যাবে। আর সাধারণত যে রাল সা এগুলোর ভুল কিন্তু আমরা অল্পতেই মেহনত করলে হয়ে যায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, 2টা আইন আছে, আন'আমতা 2টা ঘোরানো যাবে না। অনেকে আন'আমতা 2টা আইন করে ফেলেন, অনেকে 2টা হামজা হয়ে যায়। আন'আমতা, আন'আমতা বললে কিন্তু হামজা হয়ে গেল, আমতা না, আমতা। আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি, দদ মোটা, মাগদুবি গাইন দদ 2টাই মোটা হবে, ইস্তেআলার অক্ষর। মাগদুবি আলাইহিম, আলাইহিম শব্দটা আপনি 100 বার পড়েন, 50 বার পড়েন, বসে পড়তে আস্তে আস্তে। আলাইহিম আলাইহিম এবার মুখস্থ না। আলাইহিম আলাইহিম একটা শব্দ বলবেন, থেমে যাবেন, 2 সেকেন্ড 3 সেকেন্ড রেস্ট করবেন, দেখবেন আপনি নিজে মনোযোগ দেন আপনার কোথা থেকে আসছে, গলার থেকে আসতেছে নাকি কোথা থেকে আসতেছে। আলাইহিম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দদে 4 আলিফ টান, শেষে লিতে 3 আলিফ টান। তো টানের বিষয়ে আপনারা আমার যে আরো ভিডিও আছে সেখানে দেখলে টানটা সহি করতে পারবে। টানটা অনেকের সহি হয়ে যায় মাশাআল্লাহ, গুন্না সহি হয়ে যায়, কিন্তু আমরা এই অক্ষরগুলো সহি করতে চাই না, কারণ অক্ষর একটা দীর্ঘ মেয়াদি সহি করার পরিকল্পনা, কারণ এটা একদিনে বা এক বছরে কখনো আপনি সহি করতে পারবেন না। কারণ এই সহি করতে গেলে আপনাকে সময় দিতে হবে, আপনাকে মেহনত করতে হবে। আপনি যদি 10 মিনিট 5 মিনিট পরেই বললেন যে হচ্ছে না থাক দরকার নাই, না, এটা কখনোই মনে করবেন না। আপনি দেখবেন ফার্নিচারের দোকানদাররা কি করে, ফার্নিচারের দোকানদাররা কিন্তু একটা ডিজাইন করার পর ঘষে, অনেক সময় ধরে অনেকক্ষণ ধরে ঘষে, একদিনে হয়ে যায় না। এবার ওর পালিশ করে, পালিশটা শুকানোর পরে আরেকটা পালিশ করে। এখন যদি মনে করেন না আমি একদিনে ঘষবো, একদিনে পালিশ করে একদিনে দোকান ডেলিভারি দিব, তাহলে কিন্তু সেই প্রোডাক্ট আপনার কেউ নিব না, ফার্নিচারের প্রোডাক্টটা। তো ঠিক তেমনভাবে আপনি এটা মনে করেন না যে আপনি 1 মিনিট 5 মিনিট বসে 10 মিনিট বসেই আইন 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 হা কফ 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 পড়লেন, বাস হয়ে গেল, না, এইভাবে কখনো সহি হবে না। আপনাকে দীর্ঘমেয়াদী সময় দিয়ে বারবার করে পড়ে সহি করতে হবে। দরকার আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি সহি করতে থাকেন, তাহলে আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করছিলাম, এই জন্য হয় নাই। তো ইনশাল্লাহ সামনের পর্বে আমি ইনশাল্লাহ দেখাবো, একটা পর্বের সামনে ইনশাল্লাহ আমি ফেস দিয়ে আমি আলোচনা আসবো ইনশাল্লাহ এখন থেকে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে সঠিক বুঝটা দিতে পারি। আল্লাহ পাক সেই কথা, সেই সুন্দর জেহান যেন আল্লাহ পাক আমাকে দিয়ে দেয়,
সে দোয়া করবেন। খাস করে আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সুন্দরভাবে সহি করে কোরআন পড়ার তৌফিক দান করেন এবং সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেন সেবা সর্বদা মানুষের কল্যাণে।